হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ভিডিও। আর এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এবছরে কী কী চাষ করেছে সেগুলো তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দেবো। তো চলুন, আমরা এই যে চলে এসেছি মাঠে। আর মাঠটা না আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না, কাছাকাছিই হবে। এই দেখুন, এটা হচ্ছে ঘাস ক্ষেত। এই ঘাস খেতে মানে এখানে আগে অনেক ঘাস ছিল, যেগুলো আমরা গরুকে খাওয়াতাম, কিন্তু এখন কমে গেছে। আর এই যে একটা ফাঁকা জমি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমরা আলু চাষ করব। আলুটা এখনও লাগানো হয়নি। আর এই যে এইটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। এই পেঁয়াজ ক্ষেতটা কিছুদিন আগে নিড়ানো হয়েছে, কিন্তু আবার ঘাস হয়ে গেছে, আবারও নিড়াতে হবে। এই যে সাইডে যে আরেকটা পেঁয়াজ ক্ষেত দেখতে পাচ্ছ, ওইটাও আমার শ্বশুরমশাই চাষ করেছে। আর এই যে সাইডে আছে হচ্ছে মরিচ ক্ষেত। আর এই দেখুন, এই দুইটাই হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত। আর এই যে এটা হচ্ছে মরিচ ক্ষেত। তো মরিচ এবারকার না বৃষ্টির কারণে সবগুলো ফসল কেমন নামিতে পড়ে গেছে। আর প্রতি বছর এই টাইমটাতে না সব কিছু তোলা শুরু করে দেয়, কিন্তু এবছরে এখনও তোলা তো দূরের কথা থাক, কিন্তু জমিতে একটা ফসলের কোনো করিও ফোটেনি, মানে কি কোনো জালিও আসেনি। আর এটা হচ্ছে সরিষা ক্ষেত। আর এখানে দেখুন, ওই সমস্ত যত দূর দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে সরিষা ক্ষেত। আর সাইডেই হচ্ছে মরিচ ক্ষেত লাগিয়ে দিয়েছে। তো আমার ভিডিওটি যারা প্রথম দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, এটা মরিচ ক্ষেত। এই যে এই মরিচ ক্ষেতটা না এখান থেকে এই পর্যন্ত কি শেষ, মানে লম্বালম্বিভাবে এটাই করেছে। আর এই যে সাইডে আমরা মানে একই সারিতে এবার সবগুলো সবজি চাষ করা হয়েছে। আর এটা হচ্ছে বেগুন ক্ষেত। তো বেগুন ক্ষেতও কিছুদিন আগে পানি দেওয়া হয়েছে, কারণ পানি ছিল না, বেগুন ক্ষেতগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এই দেখুন, এখানে বেগুন ক্ষেত লাগিয়েছে, যে বেগুনের চারা লাগিয়েছে। তো বেগুন না অনেক, এবার না বেশি বেশি করে চাষ করেনি, খুব কম করে চাষ করেছে, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু একা মানুষ, উনি এত পারে না। এই দেখুন, কিছু কিছু গাছে দু একটা করে বেগুন ধরেও গেছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে জানাবে তোমরা কী ধরনের ভিডিও পেতে পছন্দ করো। আর এটা হচ্ছে শশা ক্ষেতে। দেখুন, শশা ক্ষেত 8 বছরের মানে এই টাইমটাতে প্রায় আমাদের তোলা শেষ হয়ে গেছিলো। আর এবার দেখুন, এখনও ক্ষেতটাই জড়েনি। তো এই যে এটা হচ্ছে শশা ক্ষেত, কিন্তু শশা ক্ষেতটা না কেমন যেন লালচে লালচে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে শশা ক্ষেতের সাইড দিয়েই আমার শাশুড়ি মা কিছুটা মানে কি লাগিয়েছে, আলু লাগিয়েছিল। যেটা বাড়িতে আলু ছিল, যা মানে যেগুলো বেসনের মতন জ্বালিয়ে গেছিলো, সেগুলো আমার শাশুড়ি মা এই সাইড দিয়ে লাগিয়ে দিয়েছিল। তো আলুর চাষও করা হবে, আলুর বেসনও নিয়ে আসা হয়েছে, সেগুলো কিছুদিন পরে আমরা লাগাবো। আর এই সাইডটা দেখতে পাচ্ছি, এই যে টমেটো ক্ষেত। তো টমেটোরও জালি চলে এসেছে, মানে থোকায় থোকায় কয়েকটা করে ধরেছে। বেশ মানে 10-15 দিন গেলে এভাবে তোলা যাবে সবগুলোই। তো দেখতে পাচ্ছি এই যে টমেটো, এই যে কিছুটা জালি চলে এসেছে, বেশ কয়েকটা বড় হয়ে গেছে। তো এরপর থেকে আমরা যখন মাঠে এগুলো তুলতে আসবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কোন জমি থেকে কতগুলো ফসল আমরা তুলতে পেরেছি বা কেমন হয়েছে, সবগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর টমেটো খেতে সাইডেই করেছে করল্লা চাষ, মানে আমাদের গ্রামাঞ্চলে উস্তা বলে, অনেকেই করল্লা বলে। তো সেগুলো এখানে চাষ করা হয়েছে। তো করল্লারও ফুল ধরে গেছে। করল্লা তোমার শাশুড়াম্মা বলেছে করল্লা 1 সপ্তাহ গেলেই তোলা যাবে। তো যখন আমরা করলা তুলতে আসি তখনও তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর গ্রাম অঞ্চলে একটা সুবিধা কি, মানে টাটকা টাটকা সবজি চাষ করা যায়, টাটকা টাটকা সবজি খাওয়াও যায়। তো আজকের মতো এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে আমাদের আরেকটা পেঁয়াজ ক্ষেত, এটা বেশ একটা ভালো হয়নি।